I was unemployed. হ্যাঁ। My father had cancer. কারণ আমি 10,000 টাকার চাকরি খুঁজতেছি আর আপনি কথাবার্তা বলতেছেন হাজার হাজার ডলার নিয়ে। 2021 সালের আগস্ট মাসে আমার বাবা ক্যান্সারে মারা যায়। লোন করে বিয়ের আগের দিন 27 তারিখে আমি আপনার কোর্স কিনছি। বিয়ে করছিলেন কেন এরকম বিপদের মধ্যে? ও আমাকে ল্যাপটপ দিছিল, ওর বাবাকে বলছি যে আমার আসলে কিছুই নাই, যার কেউ নাই তার কি বিয়ে শাদী হবে না, তুমি এটা নিলেই তুমি কোটিপতি হয়ে যাবে। আপনি কোর্স কিনলেন বিয়ের আগের দিন। 8,500 টাকার 10-12 গুণ টাকা আমি আয় করতাম। সকাল থেকে বিকাল পর্যন্ত একটা জব করছি, আবার বিকাল থেকে রাত 12টা পর্যন্ত একটা জব করছি। 5 লক্ষ টাকা এটা আমি সম্পূর্ণ পরিশোধ করে দিচ্ছি। কোনো মাসে দেখা গেছে হয়তো 40,000 টাকার অর্ডার আসছে, কোনো মাসে হয়তো 1 লাখ টাকাও পার হয়ে গেছে আমার। আপনি বলছিলেন যে আপনি যদি কোনো কিছু ফ্রি দেন তাহলে এইটার ইম্প্যাক্টটা একটা সময় সুদে আসলে অনেক বেশি করে আসবে। মনে করেন নাই কারো প্যাসিভ জার্নাল, সে কিনবেও না, সে কিভাবে ক্লায়েন্ট পাবে? জায়গা জমি গায়বান্ধার যত আছে সব কিনে ফেলছেন। 8 থেকে 10 লক্ষ টাকা লাভ করা যাবে এবং সেটা 6 মাসে। আপনি লিখছেন যে আই ফিল লাইক আই লিভ ইন হেভেন। ওখানে যদি রাতে কখনো চাঁদ ওঠে, ওখানে বসলে আপনি যদি সে দৃশ্য দেখেন, আপনি দেখলে আপনি নিজেও বলবেন যে না, জীবনটা খারাপ না, সুন্দর। আপনাকে নিশ্চয়ই এখন অনেকে বলে যে আমি টাইপিং পারি বা আমার একটা মোবাইল আছে, আমি আপনার মতো কিভাবে করব? এমন একটা স্কিল শিখবে যেটা প্রফেশনাল স্কিল। মোবাইল দিয়ে আজকে আয় করুন 700 টাকা, বিকাশ পেমেন্টে প্রুফ। সো আপনি বেশ বড় একটা মেল পাঠাইছেন আমাকে 23 অক্টোবর। আমি পুরোটা পড়লাম না, অনেক প্রশ্ন আছে ওগুলো পড়লাম না। মাঝখানের একটা পার্ট আছে যে আই ওয়াজ আনএমপ্লয়েড, মাই ফাদার হ্যাড ক্যান্সার অ্যান্ড আই ওয়াজ লিভিং ইন এক্সট্রিম পোভার্টি। আই ওয়াজ সাপোর্টিং মাই ফ্যামিলি উইথ 8,500 টাকা while also fighting cancer with that little amount. সো আপনি আমাকে এখান থেকেই বলেন যে কি হয়েছিল 3 বছর আগে? 3 বছর আগে এটা হচ্ছে আপনার মূলত আমার লেখাপড়া শেষ হয় হচ্ছে 2016 সালে। আমি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্টে মাস্টার্স করছি। তো পড়াশোনা শেষ হওয়ার পরে সাধারণত আমরা যেটা করি সেটা হচ্ছে সরকারি চাকরি পাবো, সরকারি চাকরি করব, বিসিএস পরীক্ষা দিব। তো আমি এগুলোর পিছনেই ছিলাম। তো দুর্ভাগ্যক্রমে আসলে আমার চাকরি বাকরি হয় নাই। এর মধ্যে 2019 সালে আমার বাবার আর কি ওরাল ক্যান্সার ধরা পড়ে। তো আমাদের অবশ্য জমি জমা ছিল, আমরা হচ্ছে ধানের আবাদ করি, আমরা মাছের চাষ করি, টুকটাক এটা দিয়ে সংসার চলে। আর আব্বা হচ্ছে 8,500 টাকা আপনার পাইতো, পেনশন পাইতো, ওইটা দিয়েই চলতাম। কারণ আমি তো বেকার, আমি তো পড়ালেখা শেষ করছি, আমার তো আয় রোজগার কিছু নাই। তো যখন ক্যান্সার ধরা পড়লো এবং আমি তো তখন আমার চাকরি বাকরি কিচ্ছু নাই, আমি তো সম্পূর্ণ বিপদে। তো আব্বা মাছের চাষ দেখতো, ওগুলোও সবকিছু বন্ধ, আমি সবকিছু বন্ধক রেখে দিছি। ওই টাকা দিয়ে তার চিকিৎসা করতে করতে আমার হাতের টাকাও শেষ। এখন ওই 8,500 টাকা দিয়ে সংসার চালাতে হচ্ছে। তার ওষুধপত্র কেনার পরে আমার হাতে হয়তো 500-1,000 টাকা মাসে থাকে। আমার চলাফেরার মতো তেমন কোনো টাকা পয়সা নাই। একটা সময় আমি লেখালেখি করতাম পত্রিকায়, এটা 2004-5 সালে। তখন আমি হচ্ছে আপনার টেকনোলজি বিষয়ে লিখতাম, বিশেষ করে গেম রিভিউ টিভিউ এগুলো লিখতাম। তখন পত্রিকা অফিস থেকে টাকা দিত, কিন্তু আসলে ফ্রিল্যান্সিং করে বাইরে থেকে যে টাকা পয়সা আয় রোজগার করা যায় এটা আমি কোনোদিন জানতাম না। তো আমি যখন চাকরি বাকরি খুঁজতেছি তখন আমার আলটিমেট গোল হচ্ছে আমাকে তো কিছু টাকা পয়সা আর্ন করতে হবে, কারণ আমার সংসার চালাতে হচ্ছে, আমি চাকরি পাচ্ছি না, কিছু একটা করতে হবে। এটা খুব সম্ভবত ফারহান ভাই 2021 সালের এপ্রিল মাস। তখন আমি ফ্রিল্যান্সিং দিয়ে সার্চ করতে করতে আপনার একটা ভিডিও আসে যে ফ্রিল্যান্সিং করে মাসে $10,000 আয় করা যায়। খুব সত্যি কথা, আমি তখন 10,000 টাকার চাকরি হলেই আমি খুবই স্যাটিসফাইড। তো সেখানে $10,000 জিনিসটা তো একটু অন্যরকম। আপনার ওই ভিডিওটা দেখার পরে আমার ফ্রিল্যান্সিং নিয়ে সবকিছু ক্লিয়ার হওয়ার পরে আমার একটাই কাজ ছিল, আপনি কে এটা প্রথমে বের করে এবং আপনার কি কি আছে, ইন্টারনেটে অ্যাভেলেবেল কি কি আছে, এগুলো সবকিছু দেখে ফেলা। তারপরে আপনার আরও একটা আমি ভিডিও দেখছি যে হচ্ছে আপনি আপনার আয় রোজগারের একটা দিছিলেন, মানে সবকিছু লাইভ দেখাচ্ছেন যে আমার অমুক জায়গা থেকে এত টাকা আয় হয়, এত পাউন্ড আয় করি। ওটা দেখে তো আমার মাথা টাথা সব নষ্ট, যে কারণ আমি 10,000 টাকার চাকরি খুঁজতেছি আর আপনি কথাবার্তা বলতেছেন হাজার হাজার ডলার নিয়ে। তারপরে আমার পকেটে তো টাকা নেই, কিন্তু আমাকে তো শিখতে হবে। তখন আমি সহজ উপায়ে গেলাম, আমি দেখলাম যে ডিজিটাল মার্কেটিং এর উপরে আপনি বই লিখছেন, এখান থেকে শুরু। আমি ওইটা কিনি, কারণ দাম কম, খরচ কম। ওইটা কেনার পর পড়াশোনা করি, তখনও টাকা পয়সা আমার হাতে নাই। এর মধ্যেই আপনার হচ্ছে 2021 সালের আগস্ট মাসে আমার বাবা ক্যান্সারে মারা যায় আর কি, এক্সপায়ার করে। আমি আবার আমার পরিবারে আমি একাই, আমার মা আর আমি, আমার আর কেউ নেই, আমার ভাইও নেই, বোনও নেই, আমি সম্পূর্ণরূপে ওখানে একা হয়ে গেছি। আমার মাও অসুস্থ। তো ওই মুহূর্তে আমি সিদ্ধান্ত নিই যে আমি বিয়ে করব, কিন্তু আমার হাতে তখনও কোনো টাকা পয়সা কিচ্ছু নাই। আমি দুঃখজনক ব্যাপার হচ্ছে আমাদের বাসায় আমার বাবা অনেককেই বিয়ে শাদী দিয়ে দিচ্ছে, অনেক আগে 1-2 লাখ টাকা খরচ করে দিয়ে দিস, কিন্তু আমার বিয়ে শাদীর সময় আমার কোনো টাকা পয়সা ছিল না। আমি 30,000 টাকা লোন করছি। লোন করে বিয়ের আগের দিন, এটা একদম সত্যি কথা, 27 তারিখে আমি আপনার কোর্স
কিনছি 5,000 টাকা দিয়ে, 20,000 টাকা বিয়ের জন্য পাঠাই দিছি, আর 5,000 টাকা আমি যে বউ নিয়ে আসবো এটা হচ্ছে আমার যাওয়া আসার ভাড়া ছিল। তো আপনার কোর্স নেওয়ার পর আমি তো আসলে লেখালেখি জানতাম, সব থেকে বেশি সহযোগিতা যেটা করছে লেখালেখির সাথে এসইও জিনিসটা যদি আমি অ্যাড করি তাহলে এটার ভ্যালুটা একটু অন্যরকম হয়। আমি এটা দিয়ে স্টার্ট করি এবং আলহামদুলিল্লাহ এরপর আর আমাকে কখনো পেছন ফিরে তাকাতে হয় নাই। বিয়ে করছিলেন কেন এরকম বিপদের মধ্যে? আচ্ছা, বিপদের মধ্যে বিয়ে করছি কেন, কারণ হচ্ছে আমার মা খুবই অসুস্থ, আমার বাসায় শুধু আমি একাই, দেখভালের কোনো মানুষ আমার নাই। তো আমি আমার ওয়াইফ যে ওর সাথে আমার কথাবার্তা হয়েছে, ও আসলে হয়েছে কি মানে আমার বিপদের সময় ও, আমার তো কিচ্ছু নাই, ও আমাকে ল্যাপটপ দিছিল, আচ্ছা, পাঠাই দিছে, ল্যাপটপ পাঠাই দিছে, নাইস। এবং ওইটা থেকে আমি শুরু করছি। তো এই বিপদের সময় তো সাধারণত কেউ পাশে থাকে না, আমার কেন যেন মনে হয়েছে ফারহান ভাইয়া যে এই মানুষটাই আমার দরকার। আমি সিদ্ধান্ত নিয়ে নিছি যে আমি বিয়ে করব, আমার সাথে আর কেউ যায়ও নাই, কারণ আমার সাথে টাকা পয়সা ছিল না, আমার অবস্থান খুব নিচেই ছিল সেই সময়টাতে। আমি একাই গেছি, বিয়ে করে নিয়ে আসছি। ওর বাবাকে বলছি যে আমার আসলে কিছুই নাই, যার কেউ নাই তার কি বিয়ে শাদী হবে না? তো উনি বলছে যে না ঠিক আছে দিয়ে দিব। এরপরে নিয়ে আসছি, এরপর সত্যি কথা আমাকে আর পিছন ফিরে তাকাইতে হয়নি। আর সব থেকে আমি কৃতজ্ঞ যে বিষয়টাতে, সেটা হচ্ছে দেখেন আপনি কিন্তু এরকম না যে এই কোর্সটা নাও তুমি, এটা নিলেই তুমি কোটিপতি হয়ে যাবা, এইটা না বিষয়টা। বিষয়টা হচ্ছে আপনি আমাকে রাস্তা দেখাইছেন যে এইটা একটা ওয়ে, এইভাবেও আয় রোজগার করা যায়, এইভাবেও ভালো থাকা যায়, এবং সেটা আমার জন্য খুব কাজে দিচ্ছে। আপনি কোর্স কিনলেন বিয়ের আগের দিন, 27 তারিখ। 27 তারিখে অ্যাক্সেস পাইছিলেন না বিয়ের দিন পাইছিলেন? 27 তারিখে অ্যাক্সেস পাইনি, 27 তারিখে আমি কোর্স কিনছি, 28 তারিখে বিয়ে করে নিয়ে এসে পরে অ্যাক্সেস পাইছি মেইল থেকে 30 তারিখে মনে হয় আমি ঢুকে দেখছি। তখন অ্যাক্সেস পেতে অনেক দেরি হইতো। তো তারপরে আপনি অ্যাক্সেস পেলেন, তারপরে কি হলো? তারপর কি দিয়ে শুরু করলেন? তারপর আমি এসইও তখন কি দিয়ে আপনি শুরু অলরেডি করছি। এসইও নিয়ে জানতেন যখন কোর্স কিনেছিলেন? হ্যাঁ, টুকটাক জানতাম, কারণ অনেক ঘাটাঘাটি করছি। আমি প্রথমে বের করছি যে আপনি কি জানেন, আপনি এসইও জানেন। আমার কথা হচ্ছে যে আমি এটা পারবো কি না পারবো, আমি অবশ্য অত কিছু রিসার্চ করতে যাই নাই। আমার মনে হয়েছে যে না, এইটা আমার শেখা উচিত, কারণ এইটাতে কিছু কেউ একজন ভালো কিছু করছে। কারণ আপনার এসইও এজেন্সি ছিল, আমি এসইওর কোর্সটা করছি। আমার কোর্সটা করতে মানে সবকিছু মিলাই 2 মাসের মতো লাগছে। 2021 সালের কথা বলছেন আপনি? ভাই এখন যে কোর্সটার কথা বলতেছে ওটা ইউটিউবে ফ্রিতে পাওয়া যায়, জাস্ট জানা দিলাম কেউ যদি করতে চায় ওইটা করলেও হবে। ওকে, তারপরে আমার হচ্ছে 2022 সালের ফেব্রুয়ারিতে আমি একটা জব পাই, ওইটা দিয়ে আমার স্টার্ট হয়। কিসের, কোথায় জব? এইটা হচ্ছে আপনার গ্রুপ থেকেই, প্যাসিভ জার্নালের ভিতর থেকে আমাকে রিক্রুট করে ওখানে। আমি হচ্ছে কন্টেন্ট রাইটার হিসেবে যোগ দিই। তারপর ধীরে ধীরে ওদের ওয়েবসাইটের এসইও গুলো করে দিই। এরপরে আমি অনেক ক্লায়েন্ট পাইছি, তারপরে আরো একটা এজেন্সিতে যুক্ত হয়েছি। 8,500 টাকা পার মান্থের ওই সিচুয়েশন থেকে আপনার সিচুয়েশন ইমপ্রুভ হওয়া শুরু হলো তাহলে কবে? পরের বছরের? হ্যাঁ, আমার ইমপ্রুভমেন্ট আসছে একদম হচ্ছে 2022-এর শেষের দিকে, ডিসেম্বরের দিকে। ডিসেম্বর, এক বছর, প্রায় এক বছরের মতো সময়। কিন্তু সেই সময় আমার খুবই মানে 8,500 টাকার 10-12 গুণ টাকা আমি আয় করতাম। ওকে, সো প্রথম যেটুকু আমার আপনার কথা শুনে বুঝতেছি, অ্যাফিলিয়েট মার্কেটিং টাইপ হয়তো কোনো একটা ক্লায়েন্ট ছিল, তার ওয়েবসাইট ছিল, ব্লগ ছিল, সে আপনাকে দিয়ে কন্টেন্ট লেখাইতো, এবং তারপরে সে কি আপনাকে দিয়ে এসইও করাইছে? হ্যাঁ, এসইও করাইছে। কিরকম টাকা দিত? খুবই কম টাকা দিত, মাসে উনি 30,000 টাকা দিত আমাকে। খুব কম না, খারাপ না, সময় ভালোই ছিল। ওকে, তারপরে আপনি এসইও করতেছেন এবং ওনার জন্য কন্টেন্ট লিখছেন, তারপরে আপনি কি করলেন? তারপরে আমি আরেকটা এসইও এজেন্সিতে জব করা শুরু করি। কিভাবে পেলেন এটা? এটা হচ্ছে আপনার গ্রুপ থেকে পেয়েছি আমি। ওখানে হচ্ছে ভাইয়ের সাথে পরিচয় ছিল, তো ওনারও ক্লায়েন্ট ছিল, উনি জানতো যে আমি কন্টেন্ট লিখি, এটাও পারি প্লাস এসইওর কাজও পারি। তখন সে আবার আমাকে একটা জব দেয়। তখন আমি করি কি, সকাল থেকে বিকাল পর্যন্ত একটা জব করছি, আবার বিকাল থেকে রাত 12টা পর্যন্ত একটা জব করছি। ওইটা 30,000-এর, এটা কত টাকার ছিল? এইটাও ওই 30,000। আবার এডিশনাল ক্লায়েন্টও ছিল যারা কন্টেন্ট লাগাইতো, একটু সময় পাইলে ওদের কন্টেন্টটা হয়তো লিখে দিতাম। তো তখন আপনি মোটামুটি মার্কেট প্লেসের বাইরে বাট ফ্রিল্যান্সার টাইপ কাজ চলতেছে। ওকে, তারপরে কি হইলো? তারপরে হচ্ছে আমার টাকা জমাইতাম। ধার ফেরত দিয়েছেন কবে? ধার ফেরত দিছি ওই বছরই আমি ওইটা শোধ করে দিছি। আবার 2023 সালে এসে আমার যত পুকুর ছিল এগুলো সব বন্ধক ছিল, 5 লক্ষ টাকা, এটা আমি সম্পূর্ণ পরিশোধ করে দিচ্ছি। দিয়ে এখন যে টাকা পয়সাগুলো আয় রোজগার করতেছে, এটা সম্পূর্ণ রূপে আমার হচ্ছে ওই প্রজেক্টে ইনভেস্ট করতেছি। ওকে, প্রজেক্টের ব্যাপারে আসবো, তার আগে একটু আমাকে বলেন ভাই যে 60,000 টাকা পার মান্থ বা কিছু কন্টেন্টের টাকা অ্যাড করলে হয়তো 70-80 বা 1 লাখ টাকা পার মান্থ, এরকম একটা সিচুয়েশন আছে। সবচেয়ে ভালো মাস যদি আমরা চিন্তা করি গত 2 বছরে কিরকম ছিল, কিরকম আয় হয়েছে এবং কি করে আসলে আয় হয়েছে? আমি মূলত হচ্ছে এজেন্সি থেকে বেতন পাইতাম
মাসে মাসে এটা ফিক্স টাকা। আর হচ্ছে কন্টেন্ট লিখতাম, এখান থেকে বেশ ভালো টাকাই পাইতাম। কন্টেন্ট থেকেও বেশ 20-30-40 হাজার। এটা আসলে আমার ভ্যারি করছে ক্লায়েন্টের অর্ডারের উপরে। কখন কোনো মাসে দেখা গেছে হয়তো 40,000 টাকার অর্ডার আসছে, কোনো মাসে হয়তো 1 লাখ টাকাও পার হয়ে গেছে আমার, মানে আমি নিয়ে আসছি টাকা। আবার কোনো মাসে দেখা গেছে যে হয়তো 30,000 টাকা। এজেন্সির ভিতরে কাজ করতেছেন, অন্য এজেন্সির জন্য ভালো চলতেছে, ফ্রিল্যান্সিং কন্টেন্ট লিখতেছেন, ভালো চলতেছে, এরপরে আপনি এজেন্সির ভিতরে কিভাবে ঢুকলেন আপনার নিজের, বা এই যে ওনারা কিভাবে আপনার সাথে জয়েন করলো? ও, এটা হচ্ছে এজেন্সির ভিতরে কিভাবে ঢুকলাম, এইটার আর একটা আবার গল্প আছে। সেটা হচ্ছে আমি শুরু থেকেই আপনাকে, মানে আপনি রিলেটেড জন্যই আপনার কথাগুলো আসতেছে সব সময়। আপনি বলছিলেন যে আপনি যদি কোনো কিছু ফ্রি দেন তাহলে এইটার ইম্প্যাক্টটা একটা সময় সুদে আসলে অনেক বেশি করে আসবে। তো আমি যেটা করতাম সেটা হচ্ছে, আপনার একটা ফেসবুকের অফিসিয়াল গ্রুপ ছিল, 2021 সালেই ছিল, এখন হয়তো গ্রুপটা নাই কিনা আমি জানি না। ওখানে করতাম কি, আপনি যে বইগুলো সাজেস্ট করতেন আমি ওই বইগুলো ডাউনলোড করে ওখানে আপলোড করতাম, তারপর বিভিন্ন রকমের হয়তো আপনার কন্টেন্ট দিতাম। এর ফলে গ্রুপে আমি পরিচিত ছিলাম। কারো কন্টেন্ট লাগলে তারা আমাকে নক দিত, কারণ তারা হয়তো চিন্তা করতো যে এই ছেলেটা এই বিষয়গুলো নিয়ে টুকটাক জানে। ওখান থেকেই আমার কনভার্ট হয়েছে এবং সেখানে এখন পর্যন্ত আমি কাজ করতেছি। এরপরে আমাকে বলেন, আমি মেইলের বিস্তারিততে জমি জমার হিসাবে আসবো একটু। আপনি জমি জমার ছবিও পাঠাইছেন। আমাকে বলেন যে আমি এখনো টিমের ব্যাপারটা বুঝি নাই। খালাতো ভাই আপনার সাথে কিভাবে কাজ করা শুরু করলো, সাইফ ভাই আপনার সাথে কিভাবে কাজ করা শুরু সাইফ করলো? ভাইয়ের হচ্ছে প্রথমে হলো অ্যাফিলিয়েট সাইট ছিল, ওইটার জন্য আমি কন্টেন্ট লিখতাম। কন্টেন্ট লিখতে লিখতে সাইফ ভাইয়ের হচ্ছে এসিওর ক্লায়েন্ট পাইলো। তখন সে বললো যে হচ্ছে ভাই আপনি কি আমার সাথে কাজ করবেন। সাইফ ভাইয়ের সাথে আপনার পরিচয় কিভাবে হয়েছিল? ওই আপনার গ্রুপেই পরিচয় হয়েছিল। আমি আপনার বারবার এই জিনিস জিজ্ঞেস করতে চাচ্ছি, তো আপনি যখনই বলতেছেন যে ক্লায়েন্ট পাইছি গ্রুপ থেকে, তারপরে আমি এবার করতেছি না, কারণ তখন মনে হবে যে প্যাসিভ জার্নাল না থাকলে তো ডিসকর্ডও নেই, সো কিভাবে সে অ্যাক্সেস পাবে। সো আপনি একটু আমাকে বলেন, যেহেতু আপনি ক্লায়েন্ট পাইছেন, মনে করেন নাই কারো প্যাসিভ জার্নাল, সে কিনবেও না, সে কিভাবে ক্লায়েন্ট পাবে? সে যেভাবে ক্লায়েন্ট পাবে, তাকে তো প্রথমত যে কোনো একটা বিষয়ে স্কিলড হতে হবে। যে আমি হয়তো মেটা মার্কেটিং পারি, তারপরে নির্দিষ্ট কোনো গ্রুপে গিয়ে হেল্পফুল পোস্ট দেয়া, হ্যাঁ, কন্টেন্ট দেয়া, এইগুলো দিলে হবে কি অনেকের সাথেই সে নর্মালি পরিচিত হতে থাকবে। আর সবারই টুকটাক কাজ লাগে এখান থেকে। মানে আমার ক্ষেত্রে এটা হয়েছে আর কি, যে আমাকেই নক দিচ্ছে তারা জিজ্ঞাসা করছে, আমি কাজ দিচ্ছি, তাদের কাছ থেকে প্রথমে আমি পেমেন্ট চাই নাই, আগে এমনিতেই করে দিচ্ছি যে তারা দেখুক, কোয়ালিটি দেখুক,